দর্শক, আমরা আছি রাজধানীর সেগুন বাগিচায় এই দুদক কার্যালয়ের সামনে। এখানে কিন্তু কয়েকজন আন্দোলনকারী আসলে সারাদিন অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন। কারণ এখানে এই যে ভবন আপনারা দেখছেন, এই কনকর্ড ভবনে কিন্তু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বাসভবন। ফলে তার বাড়ির সামনে তারা অবস্থান নিয়েছিলেন। তারা বলছিলেন তার যে জুলাইকে কেন্দ্র করে তার যে মন্তব্য, সেই মন্তব্যের প্রতিবাদে আসলে তারা এখানে, এবং তারা তার গ্রেফতার দাবি জানাচ্ছিলেন। দর্শক, সকাল থেকে আমরা দেখেছি এখানে কিন্তু 6 থেকে 7 জন আন্দোলনকারী আসলে এখানে কিছুক্ষণ পরপর এখানে বসছিলেন এবং তারা আন্দোলন করছিলেন এবং গণমাধ্যমের সঙ্গে আসলে বক্তব্য দিচ্ছিলেন। আজ সারাদিন তেমন মানুষ আসলে এখানে দেখা যায়নি। এছাড়া কিন্তু দুপুরে কিন্তু বিএনপি চেয়ারপারসনের যে উপদেষ্টা ফজলুর রহমান, তিনি কিন্তু বক্তব্যে জানিয়েছেন তিনি যদি ভুল কিছু বলে থাকেন তাহলে আসলে আদালতের মাধ্যমে তাকে আসলে আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকার জন্য এবং আদালতে তার বিরুদ্ধে অভিযোগ করার জন্য। এরপর আমরা আসলে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা কিন্তু এই 7:30-7টার সময় আসলে তারা সন্ধ্যা 7টায় সংবাদ সম্মেলন করে তারা জানাবে বলেছিলেন। এছাড়া কিন্তু তারা সকাল থেকেই তারা বলছিলেন তারা আসলে ফজলুর রহমান গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। তবে কিছুক্ষণ আগে তারা সংবাদ সম্মেলন করে তারা জানালেন তারা আসলে এখান থেকে ছেড়ে যাচ্ছেন আপাতত, কিন্তু তাদের যে পরবর্তী কর্মসূচি সে বিষয়ে তারা আসলে কিছুই জানাননি এবং তারা বলেছেন তারা আসলে বিষয়গুলো সবার সঙ্গে আলোচনা করে আসলে এই আন্দোলনের বিষয়ে তারা পরবর্তীতে সব কিছু জানাবেন। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু আন্দোলনের সময় যে প্লাকার্ড ফেস্টুন সেটি কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়া কিন্তু এখানে এখন আন্দোলনকারী আসলে কেউ তেমন দেখতে পাচ্ছি না। এছাড়া এখানে কিন্তু গণমাধ্যমের কর্মীরা ছিলেন এতক্ষণ। এছাড়া কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমনটি থাকেন। আইন শৃঙ্খলা বাহিনী আসলে সকাল থেকে এখানে তেমন সকালে কিছুটা উপস্থিত থাকলেও পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে তেমন কোনো কার্যক্রম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে পড়েনি। সব কিছুই স্বাভাবিক ছিল বলা যায়। কিন্তু বিকেলে আমরা দেখতে পেয়েছি এই যে কনকর্ড ভবন, এই ভবনের সামনে এসে কয়েকজন আসলে আন্দোলনকারী পরিচয় দিয়ে আসলে হ্যান্ড মাইক দিয়ে এই বিল্ডিংয়ের উপর দিকে আসলে ফজলুর রহমানের মা বাবাকে তুলে তারা আসলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায়, যেটি আসলে অনেক গণমাধ্যমে প্রচারিত হয় এবং এখানে যারা উপস্থিত ছিলেন অনেকেই কিন্তু বিষয়টা নিন্দার চোখে দেখেছেন। তবে এই আজ তারা যে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা কিন্তু বলছিলেন তারা ফজলুর রহমানের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। কিন্তু সন্ধ্যায় 7টায় তারা যে সংবাদ সম্মেলন করেন সেখানে তিনি বললেন তারা আলোচনা করে আসলে তারা পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি তারা ঘোষণা করবেন। দর্শক, ঠিক এইখানেই কিন্তু আন্দোলনকারীরা বসেছিলেন। এখন কিন্তু এখানে কাউকে দেখা যাচ্ছে না। আমরা এখানে যারা দেখছেন তারা অধিকাংশ সাধারণ মানুষ এবং কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে ঘোরাফেরা করছেন। দর্শক, এই ছিল ফজলুর রহমানের বাড়ির সামনে থেকে সরাসরি সর্বশেষ অবস্থান। আপনারা দেখছিলেন দেশ রূপান্তর লাইভ। আমরা ছিলাম রাজধানীর সেগুন বাগিচা সামনে থেকে এই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বাসভবনের সামনে থেকে। দর্শক, এই ছিল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বাসভবনের সামনে থেকে সর্বশেষ সরাসরি অবস্থান।
আমরা পরবর্তী ঘটনা জানতে আপনারা চোখ রাখুন দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।